নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমরাও না বেশ ভালোই আছি। তবে বেশ ভালো বলতে এখন কিন্তু বেশ গরম পড়ছে। তো সব মিলিয়ে আর কি যেমন থাকার দরকার তেমনই আছি। আর দেখো এখন কিন্তু আমি দোকানে এসেছি সকালেই, প্রথমেই ফার্স্টে আর কি। তো দোকানে বসেই তোমাদের ভিডিওটা দিলাম আর কি। তো দেখো তারপরে এই যে বাইরেটা দেখাচ্ছি, বাইরের মানে এত রোদ কি বলবো। দোকানেও বসেছি, দুটো ফ্যান চালিয়ে বসেছি, তবুও কিন্তু ভীষণ গরম লাগছে আর কি। মানে এতটা গরম পড়েছে। তো সবার ওখানেই কিন্তু গরম, এখন যে যেখানে আছো মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে, তো এরকমই কিন্তু গরম আর কি সব জায়গাতেই। তো তারপর দেখো ওপরে চলে এসেছি, আর এই যে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিলাম, কারণ অনেক কদিন না ঠান্ডা জল আসলে সেরকম গরম পড়েনি, তো খাচ্ছিলাম না। তবে আজকে একটু ঠান্ডা জল না খেলেই না আর কি। তো দেখো আমি খাচ্ছি, আর লাবুকে বললাম আর একটু ভর্তি করে রাখ, কারণ দিনের বেলা অনেকবারই খাচ্ছে। আর দেখো যতটা ঠান্ডা খাচ্ছে না তত মনে হচ্ছে যেন শান্তি পাচ্ছে, আলাদা রকম একটা শান্তি, যে না যে জল খাচ্ছে আর কি। আর ভীষণ মানে পিপাসাও পেয়েছিল আর কি জলের। তো দেখো খেলাম, আর রান্নাবান্না কিছুই হয়নি, অল্প কিছু সময় ছিলাম। তো তারপর দেখো এই যে বিভু আজকে আবার মানে ও চলে গেল দোকানে। তারপরে কিন্তু আমি যে ভোলা মাছ নিয়ে এসছে বিভু, তো সেটাই যে বের করে ভিজিয়ে দিলাম। আর দেখো রিভু দেখো কেমন কান্না করছে, দেখেছো? আর ও কিন্তু মানে রেগে গেলে না কোনোভাবেই থামতে চায় না। তো ভীষণ জেদি, যেমন ও ভালো, তো তেমন ও ভীষণ মানে রাগী আর কি। তো দেখো কোনোভাবেই ও থামবে না, আমার কাছেও বলছে যে না বেরিয়ে যাও, আমাকে কিন্তু ঠেলে ঠেলে পাঠিয়ে দিচ্ছিলো। তো কোনোভাবেই ও থামতে যাচ্ছে না। আর ও কান্না করছে কেন জানো তো? কান্না করছে ওর গরম লাগছে সেই কারণে, জানো তো। তো আসলে গরমটা, আর ওর গরমটা এমন পড়েছে। আর ও কি বলো তো, ওর যেমন ঠান্ডার একটা সমস্যা আছে, তো ওর না ভীষণ গরমও লাগে আর কি। আর বাচ্চাদের একটু বেশি গরম হয়, গরম লাগে আর কি। কিন্তু আরুষেরও ভীষণ গরম লাগে, তো ও না বলছে আমাকে এসি চালিয়ে দাও, তো ভীষণ বায়না করছে এসি চালানোর জন্য আর কি। তো আমি আর এত গরম দেখো বাইরে, এখন যদি ওকে আমি এসি চালিয়ে দিই ঘরের মধ্যে, ও কিন্তু ঘরের মধ্যে সুস্থভাবে থাকবে না, তো বারবার বাইরে আসবে, ঘরের মধ্যে যাবে, তো এরকম করে না ওর ঠান্ডাটা আরও বেশি লেগে যায়। তো দেখো ওকে আমি একটু মানে ঠান্ডা করার চেষ্টা করছি। আর এই বড়োটা ওর কেমন হিংসে হচ্ছে, ও বলছে ও কান্না করছে করুক, ও যা বলবে তাই নাকি, আর এখন এরকম করলে হবে নাকি। দেখো বড়োটা কিন্তু আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো এই যে যেহেতু দোকানে গেছিলাম, একটু হলেও দেরি কিন্তু হয়ে যায়। তো রান্না করতে হবে, কি রান্না করি তার মধ্যে দেখো যে সুজিটা আমি যে বসিয়েছি, তো তারপর কমিয়ে দিয়ে এসেছি, জানো তো সুজিটা তো কিছুতেই থামছিল না রিভু। তারপর আমি দেখো ঘরের থেকে স্ট্যান্ড ফ্যান নিয়ে এসেছি, তো এই স্ট্যান্ড ফ্যান ধরিয়ে দিয়ে ওকে না এই মানে দেখো বসাবো, কারণ ও না কিছুতেই মানতে চাইছে না। আর আমি এসিটা চালাচ্ছি না এই কারণে, আসলে এসিটা থাকতেও না এসিটা ঠিকঠাক চালাতে পারি না আমরা, শুধুমাত্র রিভুর জন্যই, কারণ ওর ঠান্ডার ভীষণ সমস্যা। কারণ চালালে পারে না, যখন তখন ওর যেভাবে সেভাবে ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে গেলে তো বুঝতেই পারছো, মানে বাচ্চাদের শরীর খারাপ হলে তখন মানে আরও সমস্যা। আর ওর সারা বছরই কম বেশি ঠান্ডার এমনি ওষুধ ওকে কম বেশি খাওয়াতে হয়। তো যাই হোক ওই জন্য ওকে অনেক বোঝালাম, তো ও না কিছুতেই বুঝতে চায় না, যতই তুমি বোঝাও ও যদি ভাবে যে আমি বুঝবো না, তো কিছুতেই বুঝতে চায় না। তো যাই হোক অনেক ফ্যান ট্যান দেখো, জামাটাও একটু উঁচু করে দিলাম, তারপরে একটু জল দিলাম। তো তারপরে ও না একটু বসেছে, বলছে ঠিক আছে, ও তারপরে না একটু থেমেছে আর কি। আর বড়োটা কিন্তু জানো তো ওই মানে লাবু আর কি, ও কিন্তু একদম ওর পেছনে লেগেই থাকে, যতই বলি তাও মানে দুজনের বাড়ি থাকলে পারে এইরকম মানে ঝামেলা কিন্তু কম বেশি লেগেই থাকে। তো আজকেও এই যে ভিডিওটা না, এই ভিডিওটা কিন্তু বন্ধুরা রবিবারের ভিডিও। তো এডিট করার জন্য আর মানে তোমাদের ভিডিওটা দিতে পারিনি, কারণ নানান রকম ব্যস্ততা তোমরা মোটামুটি সবাই জানো আমার। তবে ভিডিও না করতে যেহেতু ভালো লাগে ভিডিওটা করে রাখি, কিন্তু ওই যে এডিটটা করতে ভীষণ সময় লেগে যায়, আর ঠিকঠাক করে একটু করতে হয় আর কি। আর আমি যেহেতু খুব ভালো এডিটিং করতে মানে তাড়াতাড়ি পারি না, তার জন্য সময় লেগে যায় সব মিলিয়ে। তো দেখো এই ভিডিওটা আমি আজকে মঙ্গলবারে দেব, তবে সোমবারের ভিডিওটা দেখি বিকালে দেওয়ার চেষ্টা করবো, পারবো কি না জানি না। তো চলো দেখি মানে রবিবারেরটা তো আগে তোমাদের দিই। তো দেখো এই যে লাবুর কিন্তু এটা প্রিয় জায়গা, ও আমি রান্নাঘরে আসলে পরে কিন্তু ও এই জায়গাটায় বসার চেষ্টা করে। আর দেখো ওর সামনে পুজো, তো ও বলছে মা দেখো আমার চুলে কিন্তু ঝুঁটি হয়েছে, দেখেছো আমি চুল বাঁধতে মানে বাঁধা যাচ্ছে আমার চুলটা। তো এরকম, তবে চুলটা ওর অনেক বড় বড় চুল ছিল, তো চুলটা কেটে ও মাঝে মাঝে আবার পস্তায়, আবার এই যে গরমটা পড়ছে, তো এখন আবার বলে মা মনে হচ্ছে আবার চুল কেটে ফেলি। তো এমন তো মনে হয়। তো যাই হোক, তো আমার বান্ধবীদের চুল দেখে মনে হয় যে আমার চুল থাকলে আর একটু ভালো হতো, এরকম আর কি বলে। তো আবার গরম হলে না বলে কি না চুলটা কেটে ফেলেছি ভালো হয়েছে। তো নানান রকম কথাবার্তা এক এক সময় একরকম বলে আর কি। তো যাই হোক দেখো আমি তারপরে এই যে সুজিটা যেহেতু আমার হয়ে গেছে,
আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা মোটামুটি জানো যে আমাদের বাড়িতে রুটির সঙ্গে সুজিটা মানে এটা একটা কমন ব্যাপার। তো তার জন্য যে অনেকটা করব সেটা না, হালকা চিনি দিয়ে দেখো সুজিটা মানে রুটিটা আমি করেছি। আর এই দেখো সর্ষে, এই যে মানে পুরো দেশি পিওর সর্ষে আর কি, বাজার থেকে কেনা না। আমি কিছুদিন আগে মানে পলাশি গেছিলাম, তো মা ওখানে এসেছিলো না, তো মাকে বলেছিলাম কিছু সর্ষে দিতে, তো গ্রামের বাড়ির সর্ষে তো আমাকে দিয়েছে। তো এইগুলো না ধুয়ে রোদে দেবো, তো সেই কারণেই আমি যে ভালো করে ধুয়ে নিলাম। আর যেহেতু গ্রামের সর্ষে না, দেখবে দুই একটা মাটির টুকরো থাকেই, তো সেই কারণেই ভালো করে ধুয়ে দিলাম ছাঁকনি দিয়ে। আর ওই ছাঁকনিটা না আরও ছোটোবেলায় খিচুড়ি খাওয়াতাম ছেঁকে ছেঁকে, জানো তো, একটু খারাপও হয়ে গেছে। তো তারপরে দেখো বিভু চলে এসে, বিভুকে কিন্তু খাবারটা আমি দিয়ে দিলাম। আর এই যে ভোলা মাছ অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেবো, তার কারণ দুপুরবেলায় যেহেতু খাওয়া হবে মাছটা, আরও 2-1 পিস মাছ থেকেও যাবে রাত্রেবেলায়, তো সেই হিসাবে মানে দুপুরবেলা খাওয়া হবে, তো সেই হিসাবে অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা রেখে দেবো। আর এই দেখো এটাকে আবার যে দেখি তো মানে স্নান করে কিন্তু আমি নিয়ে এসেছি, দেখো ড্রেস চেঞ্জ করে স্নান করে আমি রুটিটা মানে খাইনি কিছুতেই, তো রুটিটা আমি ওই যে খাইয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো কি রান্না করব, এই যে মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা তারপরে জিরে দিয়ে এই যে মশলাটা বেশ সুন্দর করে কালো জিরে ফোড়ন দিয়ে বেশ সুন্দর করে এই যে কষাচ্ছি। আর এই পাশে দেখেছো ভেন্ডি দিয়েছি, ভেন্ডিটা হচ্ছে এই যে এটা হচ্ছে মানে জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিটা বেশ ভালো করে আস্তে আস্তে কিন্তু অনেকক্ষণ ধরে এটা ভেজে নিয়েছি। আর ভেন্ডিটার মধ্যে কী দেবো জানো, ভেন্ডিটার মধ্যে দেবো হচ্ছে সর্ষে বাটা আর কি। তো সর্ষেটা বেশি করেই বেটে নিয়েছি, তো কালকের জন্য না সর্ষেটা রেখে দেবো তার কারণ অল্প একটু মিক্সিতে বাটলে দেখবো ভালো বাটা হয় না, তো বেশি করেই বেটে নিয়েছি, যাতে কালকে ওই যে ভোলা মাছটা রাখবো সেটা দিয়ে আমি রান্না করে নিতে পারি আর কি। তো সেই কারণে তো দেখো একটু বেশি করে ভালো করে সেকেও নিয়েছে দেখো, আর একটু জল ওর মধ্যে মিশিয়ে দিয়েছি একবারেই আর কি, আর আমি আলাদাভাবে কষালাম না সর্ষেটা। তো দেখো ওটা কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এইদিকে লাবু পুজো দিয়ে দিচ্ছে, ওর রবিবার যেহেতু টিউশনটা থাকে, স্কুল থাকে না, তবে টিউশনটা থাকে রবিবার শনিবারটা বেশ 2-3 জায়গায় টিউশন থেকে দেয়, তো পুজোটা দিয়ে দিল। আমি যেহেতু ইয়ে করে দিয়েছি সব কাজ, তো পুজোটা দিয়ে দিলে পরে আর আবার চাপ থাকে না আর কি। তো আমার একটু স্নান করতে একটু দেরি হলে এটা ওটা করতে করতে কিন্তু একটু কম বেশি দেরি হয়েই যায়, তারপরে পুজো করতে গেলে না তখন আবার রিবুকে খাওয়াতে গেলে একটু কষ্টই হয়ে যায় আর কি, তো পুজোটা দেওয়া হয়ে গেলে সমস্যা হয় না। তো দেখো ওইদিকে কিন্তু আমার ওই যে ভোলা মাছের তরকারিটা কিন্তু একদম মাখো মাখো করে কষা কষা টাইপের করেছি গ্রেভিটা আর কি। আর এদিকে দেখো এই যে ইয়েটা আর কি ভেন্ডিটাও কিন্তু একদম মানে মাখো মাখো টাইপের করেছি, তার কারণ কি বলো তো, ভেন্ডিটা দেখবে একটু মানে অল্প একটু তরকারি নিলেই কিন্তু অনেকটা হয়ে যায়, তো সেইভাবেই করলাম। আর এই দেখো এরপরে কিন্তু যে কত কাজ থাকে, মানে রান্না করার আগে যেমন রান্নাঘর সুন্দর করে মানে রাখা হয় সেভাবে যাওয়া হয়, আবার রান্না করার পরেও কিন্তু মানে সেটাকে পরিষ্কার করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো তারপর দেখো গ্যাস, তো গ্যাসের উপরের জায়গাটা, তো সাইডে আর কি ওয়ালটা, তো নিচের তার বেশ সুন্দর করে স্ল্যাবগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো থালা বাসনগুলোও মেজে নিয়েছি। আর এই দেখো তরকারিটা বললাম না গ্রেভিটা একদম এরকম রেখেছি, খুব সুন্দর, মানে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর কি। আর এই দেখো মাছগুলো ভালো করে বোঝাই যাচ্ছে না আর কি, মানে এতটাই মাখো মাখো করে রান্না করেছি। তো দুপুরের জন্য এই দুটোই আর কি করলাম। আর এই দেখো এই ফ্যানটাও না মানে নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। তো এই যে দোকানে যাচ্ছি, বাড়িতে ও ছেলে মেয়ে নিয়ে রান্না বান্না করে কাজকর্ম করে না আর হচ্ছে না, করব করে দেখি, করতে হবে পুজোর আগেই করব আর কি। তো দেখো তারপরে এই যে মানে আমাদের রান্নাঘরটা যেহেতু সব পরিষ্কার হয়েছে, শুধু ঝাড়ই দেওয়া হয়নি। তারপরে দেখো রান্নাঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি, দেখো বেশ ভালো করে আস্তে আস্তেই ঝাড় দিচ্ছি, কারণ এর আর কি দেখবে যে তুমি যদি ভালো করে মানে তাড়াতাড়ি করে ঝাড় দাও না, এর একটা না আলতো ধুলো আছে, সেই ধুলোটা না তোমার মানে দেখবে মানে ইসের সঙ্গে তাড়াতাড়ি করে সরেই যায়, ওই জন্য ভালো করে এরকম করে ঝাড়তে দেখো কেমন একটা গুঁড়ো গুঁড়ো ধুলো আছে, এই ধুলোটা থাকে। তো দেখো স্নান করার আগে যেহেতু আমি এই দিকটা তোমাদের প্রতিদিনই বলি, স্নান করার আগে আমি এই সাইডটা ঝাড় দিয়ে দিই ভালো করে, কারণ স্নান করার মানে সকালবেলার দিকে আমি অতটা ভালো করে ঝাড় দিই না, তার কারণ মানে ঝাড় দিতে গেলে না এই গরমে ভীষণ সমস্যা হয়। তো দেখো এই যে সিঁড়িটিগুলো কিন্তু আমি স্নান করার আগেই সুন্দর করে সব একে একে মানে যে ঝাড় দিই। আর দেখো যে ব্যাগগুলো দেখছো না, এগুলো সব মানে বিভুর কেবিলের সব কি মেশিনপত্র নিয়ে সব সিঁড়িতে রেখেছে, আসলে ওর জিনিসপত্রগুলো না সব এরকম করে রাখবে, বলতে থাক না সাইডে রয়েছে, তো তোমার সমস্যা কী হচ্ছে, নিচে জায়গা আছে তবুও ওখানে রাখবে না, ওখান দিয়ে রেখে দিয়েছে। তো দেখো তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর ভিডিও করিনি। আর দেখো এটা কিন্তু সন্ধ্যার ভিডিও, সন্ধ্যার পর ভিডিও আর কি।
আমি দোকানে চলে এসেছি, যেহেতু প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু আমি দোকানে আসি। তো দিনের বেলায় আমি নাইটি পরেই আসি সকালের দিকে, আর বিকেলের দিকে না চুড়িদার পরে আসি, তার কারণ মেলা যেহেতু হচ্ছে নানান রকম লোকজন আসে না, তো সেইভাবেই আসি আর কি। তো দেখো এই যে মেলাটা আর বেশি কিছুদিন আর হবে না, অনেক দিন ধরেই হচ্ছে, আর মনে হয় 4-5 দিন হবে আর কি। তো দেখো প্রচুর লোক হয়, কিন্তু সন্ধ্যার দিকে আরও হয়, বললাম না সন্ধ্যার একটু পর পর। তো এরকমই আর কি মেলা হয়। আর এই যে বিভু কিন্তু দোকানে। ও তারপর দেখো মেলার মধ্যে থাকলে দেখবে নানান রকম মানে কিছু না কিছু খাওয়া হয় রেগুলারই, বাদাম বলো, জিলেপি বলো, এগরোল বলো, আইসক্রিম বলো, তো ঘুগনি, ফুচকা, এগুলো কিন্তু কম বেশি খাওয়াই হয় রেগুলারই, কিছু না কিছু। রাত্রের খাওয়াটা মানে মেলাটা যবে থেকে এসছে না, রাতের খাওয়াটাও আমাদের ঠিকমতো খাওয়াই হচ্ছে না। তো এরকম কিন্তু হয়, সবারই হয় যাদের বাড়ির পাশে এরকম মেলা বা বাইরে থাকলে পরে। আর দেখো রিভুও কিন্তু আমার সঙ্গে সঙ্গে এখানে থাকে, যেহেতু ও সন্ধ্যাবেলা টিউশন থাকে, টিউশনের পর 8:30 দিকে 9টার দিকে চলে আসে, তারপরে ও কিন্তু আমার সঙ্গে এখানে 1 ঘন্টা, আমরা এখান থেকে 9:30 দিকে ওপরে যাই, তো ও কিন্তু এখানে 1 ঘন্টা মতো থাকে আর কি। তো আমি দেখো ছাড়িয়ে দিচ্ছি, আর ও কিন্তু এইভাবে খাচ্ছে। আর লাবু কিন্তু ওপরেই আছে, লাবু ওপরে পড়ছে আর কি, কারণ ও মানে লাবু কখনোই নিচে থাকে না আর কি দোকানে, কারণ ওর এখন পড়াশোনার চাপ। তো আর ও দোকানে থেকেই বা কী করবে বলো, তাই না? তো সেই কারণে ও কিন্তু উপরেই থাকে, পড়াশোনা করে আর কি। আর যদি ডাকি কখনো তো তখন আসে আর কি। তো দেখো এইভাবে আমি আর রিভু বাদাম খাচ্ছিলাম, আর না তারপরে দেখো 2 প্লেট আর কি ঘুগনি নিয়ে এসেছি। তো তখন আমি লাবুকে আর কি ডাকলাম যে আয় নিচে আয়, ঘুগনি খেয়ে যাবি। তো দেখো এটা কিন্তু প্রায় 9টার দিকে, তো দেখো ঘুগনি নিয়ে নিয়েছি, আমি আর লাবু খাবো, ওকে ডেকেছি। আর বিভু একটু বাজারের দিকে গেল আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা বন্ধুরা, নিজেদের প্রতি খেয়াল রেখো।